হাই এভরিওয়ান, দেখে হয়তো একটু ভয় পাচ্ছ। তো বিয়ে সিরিজটা না অনেক দিন ধরে বন্ধ ছিল, এত গরম পড়েছে। আর এই মাসে তো মোটামুটি কারোর বিয়ে হয় না, তাও আমি একটা বিয়ে সিরিজের জন্য ব্রাইডাল মেকআপ লুক করেছি আমার মনের মতো। আর মেকআপ লুকটা কীভাবে কমপ্লিট করেছি, যারা মেকআপ আর্টিস্ট ছাড়া নিজের বিয়েতে নিজেরা সাজতে চাইছো ঠিক এইভাবে সিম্পল অ্যান্ড স্যাটেল, তারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখো। গরমকাল পড়ে গেছে, সেই কারণে কিন্তু আমি প্রথমে ব্যবহার করে নিয়েছি টোনার বা সিরাম। আমি ব্যবহার করছি ল্যাকমির সিরাম। এটা স্কিনে অ্যাবসর্ব হতে প্রচণ্ড তাড়াতাড়ি হেল্প হয়, আর ঘামটাও কম হয়। সিরামটা ব্যবহার করে নেওয়ার পরে আমি কিন্তু পাখা দিয়ে ভালো করে মুখটাকে ড্রাই করে নিলাম। তারপরে কিন্তু একটা ক্রিম ব্যবহার করছি, এটা প্রচণ্ড ভালো। যারা ব্রাইডাল সাজাও তারা ট্রাই করে দেখতে পারো। এখন এটার নাম আমার ঠিক মনে পড়ছে না, তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই জানিয়ে দেবো। আচ্ছা, এই প্রোডাক্টটা নিয়ে না কেউ রিভিউ করে না। এটা কিন্তু সুইস বিউটির হাইলাইটার দেওয়া প্রাইমার। এটা জাস্ট অসাধারণ, যারা ট্রাই করেছো তারা তো জানবেই। আর ব্রাইডের মুখে একটু গ্লো না থাকলে ঠিক ভালো লাগে না। তারপরে চলে গেলাম আমার আইব্রোটাকে ফিল করার দিকে। আইব্রোটাকে আমি প্রথমে ব্ল্যাক কালার আই শ্যাডো দিয়ে ফিল করেছি, তারপরে কিন্তু ব্লু হ্যাভেনের একটা আইব্রো কিট দিয়ে আমার আইব্রোটাকে একটুখানি শার্প করে নিলাম। করে নেবার পর কনসিলারের পালা। কনসিলারের জন্য আজকে আমি নিয়েছিলাম মেবেলিনের কনসিলার। আমার আইব্রো চারিদিকে ড্র করলাম, আর যেহেতু আই মেকআপ করবো সেই কারণে চোখের ওপরও একেবারে ইউজ করে নিলাম। আর এটা না খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, চেষ্টা করবে একটু তাড়াতাড়ি ব্লেন্ডিং করে নেওয়ার। ব্লেন্ডিংটা একটু খুব ভালোভাবে করার চেষ্টা করবে, কারণ গরম পড়ছে, মেকআপের বেস কিন্তু ঠিকঠাক বসাতেই হবে। তারপরে আমি ফাউন্ডেশনের দিকে চলে গেলাম। আজকে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম সুগারের একটা ফাউন্ডেশন, আর ব্লেন্ডিংটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর প্রথমে আমার ইন্ট্রোটা দেখে কেউ আবার ভুল ভেবে নিও না যে আমার বিয়ে ঠিয়ে হয়ে গেছে। আমি একটা, যারা মধ্যবিত্ত রয়েছে, যারা বিয়ের মেকআপ করতে পারে না, তাদের জন্যই আমি একটা মেকআপ লুক শেয়ার করছি। আমার চোখের নিচে এবং আমার হাই পয়েন্টগুলোকে আমি একটুখানি কনসিলার ইউজ করে নিচ্ছি, তারপরে সেটা কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর কনসিলারের জন্য যে মেবেলিন নিয়েছিলাম, তোমরা যে কোনো কনসিলার যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা নিতে পারো। তারপরে চলে যাচ্ছি আমার নোজটায় কন্ট্রোলিং করার দিকে। কন্ট্রোলিং করার জন্য আজকে নিয়েছিলাম ব্লু হ্যাভেনের একটা প্যালেট থেকে ব্রাউন কালার। সেটাকে নাকের ওপর দিয়ে নাকটাকে একটুখানি শার্প দেখানোর চেষ্টা করছি, জাস্ট চেষ্টা করছি, জানি অতটাও হবে না। তারপরে ফেসটাকে কন্ট্রোলিং করছি, যেহেতু আমার ফেসটা একটু ভারী। তোমাদের ফেসটা যদি ভারী না হয় তাহলে তোমাদের কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন পড়ছে না। আর আমার ডাবল চিন রয়েছে, সেটাকেও কভার করছি। আর একটু কভার করে নিলে মুখটা একটু রোগা লাগে। কপালটা একটুখানি আমি ইউজ করি যাতে আমার কপালটাতে একটু রোগা লাগে। তারপরে কিন্তু ব্লাশারের পালা। ব্লাশারের জন্য আজকে আমি দুটো কালার একসাথে মিক্স করেছিলাম, একটা অরেঞ্জ একটা পিঙ্ক। কম্প্যাক্ট পাউডারের জন্য আজকে আমি নিয়েছিলাম পার্পলের একটা কম্প্যাক্ট পাউডার, যেটা দিয়ে আমার ফুল ফেস মেকআপটাকে সেট করে নেওয়ার পর মেকআপ ফিক্সার ভীষণ ইম্পর্টেন্ট। এই যে এতক্ষণ ধরে মেকআপ করলাম, যাতে কোনোভাবে গলে না যায়, সে কোনো মেকআপ ফিক্সার দিয়ে হাওয়া দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। এবার তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো বেকিং করার জন্য, বা ছেড়ে দিতে পারো। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা বেশিক্ষণ বেকিং করতে ছেড়ে দেবে না। আই মেকআপের জন্য প্রথমে যে কালারটা নিলাম সেটা ছিল হালকা একটা ব্রাউন কালার। আর আমি আজকে এই আই মেকআপটা করছি শুধুমাত্র এই প্যালেটটা দিয়ে। তোমরা চাইলে জানাতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। তারপরে নিলাম একটা অরেঞ্জ কালার শেড, সেটাকে দিয়ে আমার ক্রিজ লাইনের নিচ থেকে এই কালারটাকে বসাবো এবং হালকা হালকা করে ভালো করে ব্লেন্ডিং করবো। আচ্ছা, ব্লেন্ডিংটা কিন্তু ঠিকঠাক করবে, ভুলভাল ব্লেন্ডিং করলে কিন্তু একদম ভালোভাবে আই মেকআপ করতে পারবে না। তারপরে নিলাম যথারীতি হলুদ কালার। হলুদ কালারটা দিয়ে আমার চোখের আইবলের ওপরটাতে হালকা হালকা প্লেস করছি। আর একটুখানি প্লেস করবে আর ডাস্ট আপ করবে, প্লেস করবে, ডাস্ট আপ করবে আর ব্লেন্ডিং করবে, ভালো করে ব্লেন্ডিং করবে। দেখো কি দারুণ ব্লেন্ডিং হচ্ছে আমার আই মেকআপটা। তারপরে চলে গেলাম কিন্তু একটা যে সেম কালারটা আমি প্রথমে নিয়েছিলাম সেটাকে দিয়ে আমার যে ক্রিজ লাইনটা ডিভাইড হচ্ছে না, ঠিক সেই জায়গাটাতে আমি ডিভাইড করে নেওয়ার পর একটা ডার্ক ব্রাউন কালার নিলাম এবং আমার চোখের ইনার কর্নারটাতে এই ব্রাউন কালারটাকে প্লেস করছি এবং ব্লেন্ডিং করছি। চোখের কোণাতেই কিন্তু ইউজ করবে, পুরো আইজের দিকে চলে যাবে না, তাহলে আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে না। তোমরা চাইলে এখানে কনসিলার দিয়ে কাটকিস করতে পারো বা হাফ কাটকিসও করতে পারো। আমার মনের মতো মেকআপটা একদম এটাই চলছে, সেটা হলো হাইলাইটার দিয়ে আমি একটা কাট ক্রিজ ড্র করছি। আর মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। কনসিলার দিয়ে করলে কিন্তু কালারটা আরও বেশি ফুটে ওঠে। পরে তো মোটামুটি আমার আই মেকআপ কমপ্লিটের দিকেই যাচ্ছে। কাজলটা পরে নিয়েছি, কাজলটাও আজকে মেবেলিনেরই কাজল ছিল। আর চোখের কোণার দিকটাকে আমি একটুখানি টেনে
একটুখানি না, অনেকটাই টানলাম, তারপর লুজ পাউডার দিয়ে হালকা করে টেনে নিলাম। আর আজকে যে মেকআপ লুকটা করছি মানে একদম আমার মনের মতো মেকআপ লুক। যারা আমার মতো রিলেটেড মেকআপ করতে পছন্দ করো তাদের ভালো লাগবে, যারা হালকা ফুলকা ব্রাইট সাজতে চাইছো তারাও কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করো। আজকে কিন্তু আমি ফলস ল্যাশ পরছি না, কোনো লেন্স পরছি না। এটাই আমার মোটিভ ছিল যে ফলস ল্যাশ ছাড়া ব্রাইটকে কেমন লাগে সেটা আমি দেখতে চাইছিলাম, তো সেটাই আমি ট্রাই করছি। তারপরে লুজ পাউডারটাকে বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম, শেকটাকে ক্লিন করে নেওয়ার পরে আমি এটা ছোটো ফ্যান ব্রাশ দিয়ে আমার হাইলাইটারগুলো আমার চিক্সের ওপরে, নাকের উপরে এবং আমার ঠোঁটের নিচে ভালো করে অ্যাপ্লিকেশান করে নিচ্ছি। লিপস্টিকটা ছিল নিউডের একটা রেড লিপস্টিক। আমি আরও বেশি গাঢ় রেড খুঁজছিলাম কিন্তু পাইনি। এখন তো নিউডের অনেক চল এসছে, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছিলো ব্রাইডের লিপস্টিকটা রেড থাকলে ভালো লাগে, বা তোমাদের নিজস্ব ওপিনিয়ন থাকতেই পারে, সেটা অবশ্যই জানিও। আর মেকআপটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম। এখন আসি মেন যুদ্ধের কাছে। হ্যাঁ, আমি অন্য কাউকে কিন্তু ভালোই কলকা আঁকতে পারি, কিন্তু আমার নিজেকে নিজে দেখে একদমই হচ্ছিল না। প্রথমে ভুল করেছি, তারপর সেগুলোকে আবার তুলে আবার ওখানটা মেকআপের বেস বসিয়েছি, তারপরে আবার শুরু করেছি। প্রথমে না ব্রাশ দিয়ে করছিলাম, ভালো হচ্ছিল না। তারপরে দেশলাই কাঠি দিয়ে তিনটে করে ডট দিয়ে আমার কলকাটাকে কমপ্লিট করছি। দেখতে পারছো তিনটে ডট দিছি। দেখো দেখতে খুব একটা যে খারাপ হচ্ছিল সেটা আমি একদমই বলবো না, মোটামুটি আমার তো ভীষণই ভালো লাগছিল কলকাটা যখন হচ্ছিল। তার মধ্যে আমি একটা করে রেড দিয়েছি, আর আমার ঠোঁটের নিচটাতেও দিলাম, ভালোই লাগছিল। তো ফাইনালি কিন্তু আমি ব্রাইড রূপে একদম রেডি। আর সিঁদুরটা নিয়ে কনফিউশনে যাবে না, এটা কিন্তু লিপস্টিক ছিল যেটা আমি পরেছি আর কি। আচ্ছা, আমাকে ব্রাইডের রূপে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।